যে আওয়ামী লীগ করতো আমার আব্বু, সেই কারণে হচ্ছে আসলে তিনজন ছেলে আসে যে এনসিপি পরিচয় দিয়ে আমাদের কাছে 25 লক্ষ টাকা দাবি করে। খুলনায় এনসিপি পরিচয়ে 20 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আটক 3। এমনই একটি ঘটনার খবরে নেট দুনিয়া এখন উত্তাল। তবে এই ঘটনাটি ছড়িয়ে পড়ার পর থেকেই সকলের মনে একাধিক প্রশ্নের সৃষ্টি হয়। কে এই এস.এম. শফিকুল ইসলাম? কেন মেয়ে শাহনাজ পারভীনের বাসায় আওয়ামী লীগ নেতাকে লুকিয়ে রাখার কথা উঠল? আর কেনই বা ওই 3 জনের বিরুদ্ধে 20 লাখ টাকার চাঁদা দাবির অভিযোগ উঠল? এ সকল প্রশ্নের উত্তর খুঁজব এই ভিডিওতে। পুরো ঘটনাটি জানতে শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। খুলনায় জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির পরিচয় দিয়ে 20 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার 19 জানুয়ারি বিকেল 3:30টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন নেশারউদ্দিন সড়কের একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মেহেদি হাসান মিরাজ, আল নাইম ও মিরাজ গাজী। তবে ঘটনাটি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দেন কয়রা উপজেলা যুবলীগ নেতা শফিকুল ইসলামের মেয়ে শাহনাজ পারভীন, যা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। এবার আসা যাক মূল রহস্যে। মূলত এস.এম. শফিকুল ইসলাম হলেন শাহনাজ পারভীনের বাবা। তবে কেন শাহনাজ পারভীনের কাছেই চাঁদা চাওয়া হয়েছিল? যে আওয়ামী লীগ করতো আমার আব্বু, সেই কারণে হচ্ছে তিনজন ছেলে আসে যে এনসিপি পরিচয় দিয়ে আমাদের কাছে 25 লক্ষ টাকা দাবি করে। তো পরে আমরা দিতে অস্বীকার করলে তারা 20 লক্ষ টাকার চাপ দেয় এবং তারা বলে যা হচ্ছে আমাদের কেন্দ্র থেকে একটা SMS দেখায় যে কি ফোনে একটা স্ক্রিনশট দেখায় যে কেন্দ্র থেকে চাপ দিচ্ছে 20 লক্ষ টাকা দিতে হবে। মানে এখন কিভাবে দেব, এটা তো সম্ভব না। তারপরে তারা আমাদের বিভিন্নভাবে হ্যারাস করে। তবে চাঁদাবাজির ঘটনায় পৃষ্ঠপোষক হিসেবে এনসিপির নেতা মাহমুদুল হাসান ফয়জুল্লাহর নাম আসলেও গ্রেপ্তারকৃত এই ব্যক্তিদের সাথে জাতীয় নাগরিক পার্টির কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক নেই বলে এনসিপির একটি প্রেস বিবৃতিতে উল্লেখ করা হয়। এছাড়া গ্রেপ্তারকৃত ওই 3 জনের সাথে এনসিপির খুলনা জেলার প্রধান সমন্বয়কারী মাহমুদুল হাসান ফয়জুল্লাহ জড়িত নন বলে জানান তিনি। এনসিপি বৈষম্য বিরোধী কোনো জায়গার কোনো কমিটিতে নাই, ওরা কখনো কোনো কমিটিতে ছিল না। ঠিক আছে, এই বিষয়ে আমি কিছুই জানি না। ঠিক আছে ভাই, এই বিষয়ে আমি কিছুই জানি না। এখন আমার নাম বাতার, যখন একটা মানুষ ফল্টে পড়ে যায় তখন বাতার ছাড়তে অনেক কিছুই করবে, তাই না? কয়রা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হলেন এই এস.এম. শফিকুল ইসলাম। 2024 সালের জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতনের পর এই যুবলীগ নেতা দীর্ঘদিন যাবৎ আত্মগোপনে থাকে এবং সম্প্রতি তিনি খুলনায় তার মেয়ে শাহনাজ পারভীনের বাসায় আত্মগোপনের উদ্দেশ্যে আসলে সেখানেই এই চাঁদাবাজির ঘটনা ঘটে। তবে চাঁদাবাজ ও আওয়ামী ফ্যাসিস্টের সহযোগীদের আটকের ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা স্পষ্ট করলেন কেএমপির পুলিশ কর্মকর্তা। কি এনসিপি করে না কি ছাত্রদল করে কি আওয়ামী লীগ করে এটা দেখে না, অপরাধ করছে আমরা সেটা আমরা রাজনৈতিক পরিচয়গুলো আমরা বিচার বিশ্লেষণ যে অপরাধ করছে সেটাই আমরা বিচার বিশ্লেষণ করছি। যদি উপজেলা যদি এরকম আওয়ামী লীগের কোনো রাজনৈতিক কোনো মামলা থাকলে আমরা খোঁজ নিয়েছি, কোনো মামলা নেই। মামলা থাকলে তো আমরা অ্যারেস্ট করবো।